পৃথিবীতে একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, এ কথাটি কেউ অস্বীকার করতে পারবে না। তবে কিয়ামতের আগে পৃথিবী কিছু ঘটনার সাক্ষী হবে, যা দেখে সাধারণ মানুষ বুঝতে পারবে যে কিয়ামত খুবই সন্নিকটে। এসব ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো দাজ্জালের আগমন। আসমানি ধর্মগুলোর অনুসারীরা দাজ্জালের আবির্ভাবকে বিশ্বাস করে। আসলে দাজ্জাল কি, কেমন ও কতটা শক্তিশালী তা নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। তবে দাজ্জালের আগমনের কথা বর্ণনা রয়েছে আল হাদিসে। তবে মূল কিছু আসমানি কিতাবেও দাজ্জালের আগমন সম্পর্কে বেশ কিছু ইঙ্গিত রয়েছে। দাজ্জাল এতটাই শক্তিশালী হবে যে যখন সে কোনো জাতিগোষ্ঠী অথবা এলাকার পাশ দিয়ে যাবে, তখন আসমানকে বৃষ্টি বন্ধ করে দিতে বলবে, আসমান বৃষ্টি বন্ধ করে দেবে। জমিনকে শস্য ফলাদি উৎপাদন স্থগিত রাখতে বলবে, জমিন শস্য উৎপাদন স্থগিত রাখবে। মানুষের পালিত জন্তুগুলো ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে, যন্ত্রণা ও কষ্টে মরে যাওয়ার উপক্রম হবে। পৃথিবী এমন একটি অবস্থায় উপনীত হবে যেখানে ছোট বাচ্চারা অভুক্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। আর দাজ্জাল এসব কিছু করবে তার সঙ্গে রুটির পাহাড় ও শীতল পানির নদী রেখে। হাদিসে দাজ্জালের বর্ণনা অনুযায়ী পুরুষরা দাজ্জালের ভয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রী, মেয়ে, বোন ও নিকট আত্মীয়দের খুব শক্তভাবে রশি দিয়ে বেঁধে রাখবে, যেন তারা দাজ্জালের পেছনে না ছোটে। দাজ্জাল পৃথিবীর প্রতিটি নগর প্রান্তরে চষে বেড়াবে, তাকে একটি গাধা বহন করে চলবে। আশ্চর্যজনক, গাধাটির প্রতিটি কদমের দূরত্ব হবে 40 গজ, অর্থাৎ এক এক কদমে 40 গজ এগিয়ে যাবে গাধাটি। কেউ কেউ বলছেন গাধাটির প্রতিটি কদম গিয়ে পড়বে দৃষ্টিসীমার শেষ প্রান্তে। ফলে পৃথিবীর সময়, জায়গা ও সবখানে দাপিয়ে বেড়ানো দাজ্জালের জন্য মামুলি ব্যাপারে পরিণত হবে। দাজ্জালের আবির্ভাবের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর যে কোনো শহর ও স্থান দাজ্জাল পদদলিত করবে, তবে মক্কা ও মদিনা ছাড়া। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। দাজ্জালের অবস্থানকৃত 40 দিন যদি স্বাভাবিক নিয়মের 40 দিন হতো, তাহলে তত অসুবিধা হতো না। তার প্রতিটি দিন কেমন হবে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন একদিন হবে 1 বছরের মতো, অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত সময় হবে 360 দিন সমপরিমাণ। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন আমরা কিভাবে নামাজ পড়ব হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি খেয়াল করলে বিষয়টি আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন 1 বছরের মতো, আরেক দিন 1 মাসের মতো, আরেক দিন 1 সপ্তাহের মতো, আর বাকি দিন তোমাদের দিনগুলোর মতোই হবে। বুখারী ও মুসলিম। পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দেবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনা মুক্ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিসে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায়। মুজাম্মা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। মুসনাদে আহমদ খণ্ড 3। বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি শহর, যা তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর এই শহরটির কাছেই অবস্থিত।